সামনেই নববর্ষ, বাঙালিদের উদ্দেশ্যে কি বলবে? পৃথিবীতে খুব কম জাতি আছে যারা বছরে একদিন নিজেদের একখানা ক্যালেন্ডার শুরু করে। পৃথিবীতে খুব কম জাতি আছে। আমাদের বঙ্গাব্দ আসছে, নতুন বঙ্গাব্দ আসছে, এবং এটা কিন্তু শুধু মানে ওই ধুতি, পাঞ্জাবি, গান, মিষ্টি এসব তো আছেই, কিন্তু এই সব মেনটেন করার জন্য এবং এগুলোকে আরো ব্যপ্ত করার জন্য যে পুঁজিটা দরকার হয় এবং নিজের মাটিতে নিজের কন্ট্রোলটা দরকার হয়, সেটা অঙ্গীকার খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলা পক্ষরা টাকা মিছিল করছে ওই দিন। নামটা শুনে অদ্ভুত লাগবে, ঠিক আছে? ফেসবুকে লিখেছিলাম বাংলা পক্ষ টাকা মিছিল, একজন কমেন্টে লিখলো ভুল লিখেছে, ওটা বাংলা পক্ষ ডাকা মিছিল হবে। বললাম না না না, ঠিক করছো, টাকা মিছিল, ঠিক আছে? লোকেদের এরকম নাম শোনেনি। সেখানে আমরা বাঙালি দিকপাল ব্যবসায়ী, পুঁজিপতি, তাদের বিরাট বিরাট কাট আউট নিয়ে হাঁটি, যারা চলে গেছেন। রাজেন মুখার্জি, বীরেন মুখার্জি, দ্বারকানাথ ঠাকুর থেকে শুরু করে কেডি পাল, এই বিস ফার্মের প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, লক্ষ্মী গ্রুপের দীপঙ্কর চ্যাটার্জি, রুদ্র চ্যাটার্জি, তোমার পতাকা গ্রুপের মোস্তাক হোসেন, ঠিক আছে? মানে আমরা এদের সেলিব্রেট করব, এবং একই সঙ্গে এই বঙ্গাব্দর ক্ষেত্রে একটাই কথা বলবো। কদিন আগে খুব লজ্জার কথা, এই ইউপি বিহার বোধহয় নাকি ওদের ওসব দিল্লি এইসব এলাকায় ওরা একখানা সাম নিউ ইয়ার্স করতে পারে, কেউ আটকায়নি। ওটাকে ওরা এই কয়েক বছর ধরে বিজেপি আসার পর থেকে হিন্দু নববর্ষ বলছে। আচ্ছা, তার মানে বাঙালিরা চিরাচরিতভাবে আমাদের সম্রাট গৌরেশ্বর শশাঙ্ক যেটা তার রাজ্যাভিষেকে যে অব্দ শুরু হয়েছিল, এটা কি অহিন্দু নববর্ষ? মানে বাঙালি হলে হিন্দু না, এরকম একখানা ব্যাপার কি বলার চেষ্টা করছে? এটা কি ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। মাছ খেলে হিন্দু না, ঠিক আছে, বঙ্গাব্দ পালন করলে হিন্দু না, মানে কি হিন্দু মানে শুধু রজনীগন্ধা আর বিমল খেলে হিন্দু হবে? মানেটা কি কি বলতে চায়? আরেকটা কথা হচ্ছে যে এই বঙ্গাব্দ, এই জিনিসগুলো শুধু সাংস্কৃতিক বিষয় নয়, এই জিনিসগুলো আসলে দেখুন আজকে কি তারিখ, মানে বাংলা সন তারিখ কি, আমি তারিখ ধুম করে বলতে পারবো না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, ঠিক আছে? আমরা কিন্তু ওই প্রতিটি শব্দ কেন বাংলা বললেন না, বিল্ডিং না বলে ভবন কেন বললেন না, ওসব না ভাই, ঠিক আছে? তার কারণটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত। আমাদের কাছে মূল প্রশ্নটা হলো পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, ঠিকা, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, খনি, বন্দর, অটো লাইন, টোটো লাইন, এইসব ক্ষেত্রে বাঙালি আছে। আজকে বড় বাজারের প্রতিটি দোকানের সাইনবোর্ড যদি আমরা বাংলা করে দিই, মালিকানা 1%ও বদলাবে না। বাঙালির পকেট থেকে টাকা যে লুজ করছি আমরা, কি ওখানে টাকা দিতে যাই, যেরকম ব্রিটিশদের সময়, ব্রিটিশরা যখন শাসন করতো, যখন টাকা আমরা শুধু পকেট থেকে বেরোতো, আমরা বাজার হয়ে গেছিলাম। হিন্দি সাম্রাজ্যবাদী শাসনেও আমরা সেরকমই হয়ে গেছি, টাকা শুধু বেরোয়। এবার প্রশ্নটা হচ্ছে যে এরকম তো হলে চলবে না। তো তার জন্য এই আমরা বলি যে দখল যেটা হচ্ছে সেটা অন্যায়, পুনর্দখল ন্যায়। আমরা ওই জিনিসটি চাই যে বাঙালির মালিকানা হোক, পুনর্দখল হোক বাংলার পুঁজির ক্ষেত্রে, এবং তারই উদযাপন আমরা করব এই নববর্ষে। এই সকলে আসবেন। একটু আমি ডেট টাইম বলে দিই। নববর্ষের দিন বিকেলবেলা, সকালে আপনি মন্দিরে এবং দোকানে পুজো টুজো করুন। বিকেল 4:30, পরন্ত বিকেল 5টার সময় শুরু হবে, জমায়েত 4:30। একদম খুব কেন্দ্রীয় জায়গা, রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট মোড়, এবং সে অভিনব মিছিল। আসবেন, দেখা হবে, এবং বাঙালি ব্যবসায়ীদের যে একখানা মিছিল হতে পারে প্যারেড টাইপের, সেটাও দেখবেন। এবং বহুকাল বাঙালিকে ভুলভাল বোঝানো হয়েছে যে পুঁজি খারাপ, এই খারাপ, ঠিক আছে? যারা এখন তো মাস্টারদের নিয়ে কথা হচ্ছে, স্কুল মাস্টার, ঠিক আছে, আমার খুব ভালো লাগে তারা মাইনে টাইনে এইসব নিয়ে কথা বলছে, ঠিক আছে? আমরা হয়েছে, আগে কি মনে হতো স্কুল মাস্টার যেরকম একটা চশমা আছে, এইটা ডাঁটিটা ভাঙা, সেইখানে যদি সুতো থাকে, এটা খুব সেলিব্রেট করার মতো জিনিস, এটা কোনো সেলিব্রেট করার মতো জিনিস না, ঠিক আছে? এই যে স্কুল মাস্টাররা এখন যে 50,000, 60,000, 40,000 করে মাইনে পাচ্ছে, যারা এসএসসির শিক্ষক, তারও আরো বেশি পায় আরো সিনিয়র হয়ে গেলে, এটা খুব পজিটিভ ভাই। সিম্পল লিভিং হাই থিঙ্কিং, কেন হাই লিভিং হাই থিঙ্কিং, পৃথিবীর যে কোনো অগ্রবর্তী জাতি সেটাই। তো এবার আমি যেটা বলতে চাই তাদের ক্ষেত্রে, যে এই যে শিক্ষকদের বিষয়টি যে এক্ষুনি চলে এসছে, এই টাকা সম্বন্ধে যে একটা অ্যান্টিপ্যাথি ঢুকিয়ে দেওয়া হয়েছিল একাধিক জেনারেশনের পেছনে, এইটা যেন এই প্রজন্মে কাটিয়ে উঠছে। পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, বাংলা পক্ষ এইসব স্লোগান ডাস্টবিনে ফেলে দেবে, এবং আমাদের স্লোগান যেটা বাঙালি পুঁজিপতিদের সোনালী হাত শক্ত করো, শক্ত করো, এবং ওইখানেই হচ্ছে স্বদেশী, ওইখানেই বাটা নয় শ্রীলেদার্স, হলদিরাম নয় মুখরোচক, আমুল নয় রেড কাউ,